আয়ান পাখির জন্য যে প্রতিদিন দুধ জাল দেই, সেই দুধে যে সর পড়ে সেই সরটা আমি প্রতিদিন বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো অনেকটা সর ফ্রিজে জমে গিয়েছিল, প্রায় 3 বক্স। তো আজকে সবগুলা সর বের করে নিলাম। যেহেতু সামনে রোজা, তো ফ্রিজটাকে একটু ক্লিন করতে হবে, আর রোজার সময় ফ্রিজে অনেক জায়গারও দরকার হয়। তো ভাবলাম যে সরগুলা বের করে আজকে ঘি তৈরি করি। তো এটা আগের দিন রাতে বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্যে। তো এখন ব্লেন্ডার করে নিব। আর এই দুধের যে কত গুণ সেটা বলে শেষ করা যাবে না। এই দুধ দিয়ে পিঠা, পায়েস, মিষ্টি, দই, ঘি, মাখন কত কি তৈরি করা যায়। তো আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত এই দুধ। তো যাই হোক, আমি এই যে সরগুলাকে ব্লেন্ডার করে এই যে ঠান্ডা পানির উপরে একটা ছাঁকনি দিয়ে মাখনগুলাকে একটু ধুয়ে তারপরে কড়ার মধ্যে নিয়ে জাল করে নিচ্ছি। তো মাখনটা যখন ছেড়ে এরকম দুধের মতো আবার পাতলা হয়ে যাবে, তখন কিন্তু অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর দুধটা উতলে পড়ে না যায়, মাখনটা আর কি। তো এই যে মাখন থেকে কিন্তু ঘি ছাড়তে শুরু করেছে। তো এই টাইমটাতে অনেক বেশি ভালো লাগে, মাখনটা ট্রান্সফার হয়ে ঘিতে পরিণত হয়, আর এত ভালো স্মেল চারদিকে ছড়িয়ে পড়ে, ভীষণ ভালো লাগে। তো এই যে আমার ঘি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তারপরে চুলার জালটা বন্ধ করে এই যে ঠান্ডা করে ঘিটা ছেঁকে নিলাম। পুরা 1 বয়ম ঘি হয়েছে, এটা প্রায় 1 কেজির একটা বয়ম। এই ঘিটা দিয়ে কিন্তু যে কোনো খাবার বানালে এর স্বাদ অনেক বেশি ভালো হয় আর স্মেলটাও অনেক ভালো আসে। তো আমার ঘি বানানো কেমন হয়েছে